মরার পর ছেলে কাজে আসবে না, মরার পর বাবা কাজে আসবে না, মরার পর কেউ কাজে আসবে না, শুধু আপনার আমলটুকু কবরে দেওয়ার সাথে সাথে লাইট হিসাবে কবরের মধ্যে জ্বলতে থাকবে। একমাত্র আমার নবী ছাড়া কোনো কাজেই আসবে না। ধন সম্পদ এগুলা কোনো কাজে আসবে না। তখন কাজে আসবে এই ধন সম্পদ যদি ন্যায়ভাবে বন্টন করতে পারেন। আবার ছেলেদের জন্য খরচ করা এটাও ইবাদত। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী যখন তাইফের ময়দানের মধ্যে গেলেন, তাইফের বিধর্মীরা পাগল বলেছেন, মজনুন বলেছেন, আমার নবীর নূরানী শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছেন। পাথর নিক্ষেপ করার পর আমার নবীর নূরানী শরীর থেকে রক্ত মুবারক পড়তেছে। আমার নবী কান্না করে দিলেন। তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বড় সন্তুষ্ট হয়ে গেলেন। এসেছিলাম তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তারা তো আমার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে দিয়েছেন। নূর আলীর শরীর থেকে রক্ত মুবারক টপ 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 করে পড়তেছে, রক্ত পড়তেছে। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়লেন। আমার নবী যখন তাহাজ্জুদের নামাজের কোরআন তেলাওয়াত করলেন, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একদল জিন। আমার নবীর কোরআনে পাকের তেলাওয়াত শুনে তারা সবাই দলে দলে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে জিবরাইলকে পাঠালেন, আমার হাবিবের কাছে যাও, অসন্তুষ্ট হয়ে গিয়েছেন, ওনাকে বলবেন মানুষ কালেমা পড়ে না, কি হয়েছে? ওনার কোরআনে পাকের তেলাওয়াত শুনে একদল জিন সবাই মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমি জানি অনেক রাত হয়েছেন, অনেকক্ষণ পর্যন্ত বসে আছেন। ওই দিনও আপনারা এসে কষ্ট করে অনেকক্ষণ বসেছিলেন বৃষ্টির কারণে, আপনাদের ওই দিনও কষ্ট হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেককে আশিক রাসূল হিসেবে কবুল করুক, আমিন। যতদিন থাকবেন এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকে, আমার নবী বলেন মাদ্রাসা হলো আমার ঘর, এই আমার ঘরের সাথে যারা সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে তাদেরকে না নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। নবীজি ছাড়া কিয়ামতের ময়দানে কোনো সাহারা থাকবে না। আমার নবীজি একমাত্র মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়বেন। আমার নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদেরকে নিয়ে জান্নাতের দরজার মধ্যে যাবেন। ইন দ্য মিন টাইম জান্নাতের রিদওয়ান ফেরেশতা বলবে, কাইফা হালাক, আপনি কে? আমার নবীজি বলবেন, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, আহলান ওয়া সাহলান, খুশামদেদ, আপনার জন্য তো কোটি কোটি বছর আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার হাবিব ব্যতীত কারোর জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি বলবেন, না আমি প্রবেশ করব না, আমার গুনাহগার, আমার এই গোলামগুলোকে আগে জান্নাতের মধ্যে পদার্পণ করো। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি যার অন্তরের মধ্যে আমার নবীজির মহব্বত থাকবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, তাকে না নিয়ে আমার নবী জান্নাতের মধ্যে পদার্পণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। হ্যাঁ, যারা টাকা দিবেন, টাকা না দিলেও বসে থাকবেন, কারণ মাহফিলের সৌন্দর্য এটা প্রতিদিন হবে না। যারা যারা দিবেন আপনারা এই মাদ্রাসার মধ্যে এখনই দিতে পারবেন। এবং দস্তারবন্দি অনুষ্ঠান আজকে ওই সমস্ত মা বাবাদের কলিজাটা কত বড়, কত সম্মানিত, তাদের ছেলেগুলো আজকে পাগড়ি পাবে। কোরআনে হাফেজ হয়েছেন, ওই মা বাবাগুলোর দাম আল্লাহর কাছে কত বেশি। তাদেরকে সেদিন নূরের টুপি পরানো হবে, মুকুট পরানো হবে। এজন্য আপনারা ওই জলসাটা দেখে যাবেন, পাগড়ি প্রদান অনুষ্ঠান ওটা দেখে যাবেন, কেউ যাবেন না। আপনারা ব্যবস্থা করে ফেলেন, ব্যবস্থা করুন। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, ব্রাজিল, টোকিও, সিঙ্গাপুর, চায়না, মন আমার যেতে চাই এই দুনিয়ায় একটি জায়গায়, সেই জায়গাটার নাম হল